15 নভেম্বর সকালে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসায় ঢুকে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। তিনি স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন। সকালে তাদের বাড়িতে ডাকাতির সময় ডাকাত দলের সদস্যরা তাদের শিশু সন্তান আরিশা জান্নাত জাইফাকেও নিয়ে যায়। সেদিনই মধ্যরাতে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকা থেকে ৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। ১৬ নভেম্বর র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সুনীল ফেরদৌস বলেন, শিশুটির মা ফারজানার সাথে অপহরণকারী শাপলা নানা কৌশলে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে শাপলার অসহায়ত্বের কথা বলে শিশুর মায়ের সঙ্গে সাবলেটে একই বাড়ি থাকার পরিকল্পনাও করেন। ১৪ নভেম্বর রাতে আজিমপুরে ফারজানার বাড়িতে একটি রুমে সাবলেটে ভাড়া ওঠেন অপহরণকারী ফাতেমা শাপলা আক্তার। ওই দিন রাতে কৌশলে ভুক্তভোগীকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরদিন সকালে শাপলার আরও ৩ জন সহযোগী ওই বাড়িতে প্রবেশ করে। বাড়িতে থাকা নগদ ১,৭০,০০০ টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর শিশু মেয়ে আরিশা জান্নাতকে অপহরণ করে নিয়ে নবীনগর হাউজিং এলাকায় চলে যায়। শিশু জাইফাকে উদ্ধারের সময় আটক হন শাপলা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।